নমস্কার আপনাদের সবাইকে। আজ আমি বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নুন হলুদ দিয়ে বাটা মাছ আমার মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলও কড়াইয়ে দিয়ে দিয়েছি। ভালো মতো করে গরম করে নিতে হবে তেল। আর ওর মধ্যে বাটা মাছ আমি এক এক করে দিয়েছি। মাছ আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশে উল্টে দেব। তো খুব একটা কড়া ভাজবো না, আবার খুব একটা হালকাও ভাজবো না। তো এবার মাছ আমার এদিকে উল্টানো হয়ে গেছে, এদিকটা ভাজা হোক। তো মাছ আমার এদিকে হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, মাছটাকে এবার তুলে নেব। গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দেব। হাই স্পিডে ভাজা হয়েছে, না হলে হচ্ছে এদিকে মশলা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে মাছটাকে ভাজা। এবার আমি এই কড়াইয়ে হাফ চামচ কালো জিরে আর 2টো তেজপাতা দেব। খুব সুন্দর গন্ধ আসবে, তখনই হচ্ছে আমি ওই আলু আর বেগুন আলাদা আলাদা করে ভেজে তুলে নিইনি। আর এবার আমি হচ্ছে ওই আলুগুলো ভালো করে ভেজে নেব। হলুদ দেব, লবণটা পরে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার বেগুনও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটেছি বেগুনও, যাতে করে গলে না যায় বেগুনটা। তো এবার ভালো করে আগে থেকেই হচ্ছে গোটা জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, আদা এগুলো বেটেছিলাম, নুন হলুদ আর কুচনো টমেটো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে এলে এদিকে কাঁচা গন্ধটা যাতে না থাকে, তো ওইভাবেই আর কি কষিয়ে নিতে হবে। এবার হচ্ছে ঝোলের জলও দিয়ে দেব। আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি জল দেব না, ঝোল বেশি করব না, গায়ে গায়ে যত থাকে। তো ঢেকে দিয়েছিলাম, এবার একটু ঝোল ফুটে এসছে। এবার নেড়ে চেড়ে ওর মধ্যে বাটা মাছ যোগ করে দেব আমি। তো এই তো বাটা মাছ আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মিনিট 5 মতো ঢেকে রাখবো, যাতে করে ওর মধ্যে তেল মশলা সব ঢোকে বাটা মাছের মধ্যে। তো দেখুন তরকারি আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, গরম ভাত দিয়ে একদম জমে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।